يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ বড় সুন্দর বলেছে তারা নরওয়ের মধ্যে আগুন দিয়েছে টার্গেট যে কোরআনুল কারীমকে জ্বালিয়ে দিলে মনে হয় মুসলমানরা শেষ হয়ে যাবে। আরে এই ভারতবর্ষ আমাদের যখন দখলে ছিল, মুসলমানদের দখলে ছিল, এখানেও তো এরকম ষড়যন্ত্র হইছে না হয় নাই? আল কোরআনুল কারীম আমাদের সভ্যতার, আমাদের আদর্শের কেন্দ্রীয় জায়গা, যেখান থেকে আমরা হই, মানুষ হয়। গোটা পৃথিবী ততদিন থাকবে যতদিন পর্যন্ত এই আল কোরআনুল কারীম আমালান থাকবে। আওয়াজ দেন ঠিক না বলছেন? এখন কোরআনের আলোকে ইতিহাস চর্চা, মাঝখানের এই ভূমিকাটুকু শুধু আমি এই জন্য দিলাম যে হাজার রকমের চক্রান্ত আছে না নাই? টার্গেট আল কোরআনুল কারীমকে মুছে দেওয়া, ইসলামী সভ্যতাকে শেষ করে দেওয়া। কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পারবে না। ঠিক না বেঠি? পারবে না। আল্লাহ মুহাফাজা করবেন হয় আমার মাধ্যমে অথবা আপনার মাধ্যমে। ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি তারিখের ব্যাপারে স্পষ্ট লিখেছেন যে আত-তারিখ, তাআল্লুমুত তারিখের বিধান হলো ফরজ আলাল কিফায়া। যেমনি ভাবে সিরাতুল আম্বিয়া, সিরাতুন নবী, এই সমস্ত বিষয়ক ইলমের তাআল্লুম আমাদের উপর ফরজ আলাল কিফায়া, তাআল্লুমুত তারিখ সেটাও আল ফরজু আলাল কিফায়া, ফরজে কিফায়া পর্যায়ে। আজকে সারা পৃথিবীতে গোটা কুফফার শ্রেণীর চক্রান্তের বড় একটা অংশ যে মুসলিম সভ্যতা, মুসলিম চেতনা এবং আল্লাহর একত্ববাদের বিশ্বাসটাকে লোকসমাজের সাথে কিভাবে সাংঘর্ষিক করে তোলা যায়, এই জন্য তারা বিভিন্ন গবেষণা করে, বিভিন্ন ভাবনা করে। নিকট অতীতেও এই গত কয়েক মাস আগে আপনারা জানেন আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদকে ঢুকানো হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই বিবর্তনবাদ, এটার টার্গেট কি? এটার টার্গেট হলো কোরআনে হাকিমের যত যত গুরুত্বপূর্ণ সৃষ্টি সম্পর্কে বস্তুগুলো আছে, যেখানে স্পষ্ট ঘোষণা দেয়া আছে আল্লাহই স্রষ্টা, গোটা জগৎ মহাজগতের, সেই চিন্তা, সেই ভাবনা, সেই ইতিকাদ, সেই ঈমান থেকে আমাদেরকে বের করে আনার জন্য আমাদের যে ঐতিহাসিক একটা চিন্তা, সেই চিন্তাটাকে পরিবর্তন করার লক্ষ্যেই মূলত এই বিবর্তনবাদকে প্রবেশ করানো হয়েছে। স্রষ্টাকে কথা বলেন আল্লাহ। যেমন আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সমস্ত জিনিসের স্রষ্টা কথা বলেন আল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আগে একটু ভুল বলেছি। মানুষ সৃষ্টি সম্পর্কে যেহেতু বিবর্তনবাদ, এটা শুধুমাত্র মানুষের বেলায় না, তাদের বিবর্তনবাদের টোটাল চিন্তাটাই হলো পুরা জগৎ নিয়ে, যে টোটাল জগৎটাই বিবর্তন হয়ে হয়ে কখনো এটা হয়, কখনো ওইটা হয়। এখন এই যে একটা সংযুক্তি, এটা ইতিহাসের একটা পার্ট। ইসলামী ইতিহাসের দাবি হলো স্রষ্টা হিসেবে যিনি দাবি করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। স্রষ্টা হওয়ার জন্য যেই পরিমাণ গুণ দরকার, ওই গুণ একমাত্র আল্লাহর মধ্যেই আছে। যেই পরিমাণ শক্তি দরকার, সেই শক্তি একমাত্র আল্লাহর মাঝেই আছে। এক কথায় স্রষ্টা হওয়ার উপযুক্ত আর কেউ না, একমাত্র আল্লাহ।
ইসলামের ইতিহাসের এবং আমাদের আকায়েদের বিশাল এই অংশটাকে শেষ করে ফেলার জন্য আমাদেরই শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দেওয়া হলো বিবর্তনবাদকে, যেটার থিম হলো স্রষ্টা বলতে কেউ নেই, এমনি এমনিতেই সবাই হয়েছে, ব্যাঙ থেকে বানর, বানর থেকে মানুষ। এই অংশটা যদি ইতিহাসের অংশ করা যায় তাহলে দেখা যাবে স্রষ্টা সম্পর্কে আমাদের যেই চেতনা, আমাদের যেই ধারণা, আমাদের যে এতেকাদ সেটা থাকবে। কথা বলেন। তাহলে ইসলামী ইতিহাসের এই বিশাল অংশ, যেটা আমাদের আকায়েদের প্রথম পাঠ, আল্লাহ তাআলা আয়াতে কারিমার জায়গায় জায়গায় বলেছেন, যেমন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বে কারীম তার পরিচয় দিয়ে বলে আর রহমান, রহমান হলেন কে? আল্লামাল কুরআন, রহমান হলেন আল্লাহ, যিনি কোরআনুল কারীমকে তালিম দিয়েছেন। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে খালাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? মুমিন মুসলমান ভাইরা আমার, রব্বে কারীমের আয়াতে কারিমা থেকে স্পষ্ট বুঝায় দিলেন মানুষের স্রষ্টা হচ্ছে আমি আল্লাহ। সূরা দাহর আল ইনসানের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি সম্পর্কে স্বচ্ছ ধারণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আমার রব সূরা দাহরের মধ্যে বলেন মানুষের উপর এমন একটা সময় অতিক্রান্ত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এরপরের আয়াতে আল্লাহ বড় সুন্দর করে বলে এই মানুষদেরকে আমি আল্লাহ বানাইছি নুতফা থেকে। আল্লাহু আকবার। সূরা আর রহমানে শুধু সৃষ্টির কথা, সূরা আদ-দাহরে আল ইনসানে সেখানের মধ্যে আছে নুতফা থেকে সৃষ্টির কথা। নুতফা কোন জায়গা থেকে এলো সেই বিষয়েও আল্লাহ রব্বে কারীম অন্য আয়াতের মধ্যে বলেছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিক يخرج من بين الصلب والترائب। আল্লাহ বলে হে মানুষ আমি তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম, কোন জায়গা থেকে করলাম ভাবো, চিন্তা করো, ফিকির করো, দেখো। আল্লাহ বলে আমি মানুষ বানিয়েছি, কোন জায়গা থেকে বানিয়েছি? আল্লাহ বলে বিশেষ একটা উথিত পানি থেকে বানিয়েছি। সেই পানিটা কোন জায়গা থেকে আসে? মানুষের মেরুদণ্ড এবং মানুষের স্তনের মাঝামাঝি জায়গা থেকে আসে। এই পানিটার নাম হলো নুতফা। এই পানিটা বানিয়েছেন কে? মুমিন মুসলমান ভাইরা আমার, আল কোরআনুল কারীম মানব সৃষ্টির ইতিহাসের পাঠের একটা বিশাল অংশ হলো আল্লাহ মানুষ বানাইছেন। আর আমাদের শিক্ষার্থীদের হাতে বিবর্তনবাদ ধরিয়ে দিয়ে ওই নাস্তিকবাদী জাফর ইকবালেরা প্রমাণ করতে চায় মানুষ অটোমেটিক হয়েছে, সুতরাং এই জিনিসটা কেউ কোনোদিন মানতে পারে না। স্কুলগুলো আমাদের, কলেজগুলো আমাদের, ইউনিভার্সিটিগুলো আমাদের, মুসলিম অধ্যুষিত এরিয়ায় প্রতিষ্ঠিত। কোন স্কুলকে আমরা পর মনে করতে চাই না। স্কুলকে, কলেজকে, ইউনিভার্সিটিকে পর মনে করা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ওয়ালারা আমাদেরকে পর মনে করা, এটা কুফফারদের একটা বড় চক্রান্ত। আমার যতদূর মনে পড়ে খতিব আজম হাফিজাহুল্লাহ এখনো আছেন, কুমিল্লা আমার বাড়ি, টাউন হল ময়দানে হযরত চমৎকার বয়ান করেছিলেন এই বিষয়ের উপরে যে জেনারেল শিক্ষিত যারা, তারাও যদি নিজের নিয়তকে খালেস করে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, নিয়ত টাকা কামানো না,
নিয়ত হলো মিল্লাতে মুসলিমা, জেনারেল এই বিষয়গুলোতে তারা মুহতাজ হয়, মুসলমানদের উপকার কল্পে তারা সেখানে পড়ে, তাহলে তারাও সেখান থেকে সওয়াব প্রাপ্ত হতে পারে। তাহলে আমরা কেন এদেরকে ডিনাই করব? তারাও বা কেন আমাদেরকে ডিনাই করবে? এই যে একটা ভিন্নতা, ভিন্ন চিন্তা, দুই পাশ দুই দিকের এই ভাবনা আমাদের মধ্যে ঢুকা দিয়া কুফফার আজকে এমন এক চেতনা ঢুকায় দিছে, যেখান থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হবে, এই এক জিনিস বিশ্বাস করলে কারো ঈমানই থাকবে না। কথা বুঝেন নাই মনে হয়? বিবর্তনবাদের যে মৌলিক চিন্তা, সেটা হলো স্রষ্টা বলতে কেউ নাই, মানুষ নিজে নিজে বিবর্তন হয়ে পৃথিবীর পুরা সৃষ্টি জগৎটা এমনি এমনি বিবর্তন হয়ে এসেছে। ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলেন থাকবে। সুতরাং মুসলমান হিসেবে আপনার আমার প্রত্যেকের ঘর থেকে, বাড়ি থেকে, ইউনিয়ন থেকে, জেলা থেকে, থানা থেকে, বিভাগ থেকে, সারা দেশে এট আ টাইম আওয়াজ তুলতে হবে। মুসলমানের দেশে, মুসলমানের প্রতিষ্ঠানে, মুসলমানের শিক্ষার্থীদেরকে বিবর্তনবাদের এই সকল জিনিসগুলোকে পড়ানো হলে আমরা মানি না, মানতে পারি না। প্রয়োজন হলে যদি রাজপথে এড়িয়ে আন্দোলন হয়, সংগ্রাম হয়, আন্দোলন সংগ্রাম করতে আমরা রাজি আছি। কারা কারা প্রস্তুত? একটু হাত তুলে বলেন। মোহতারাম হাজরিন, আমাদের বিভিন্ন দ্বীনি মেহনত আছে, দ্বীনি ফিকির আছে, দ্বীনি কাজ আছে। আমরা এই সমস্ত মেহনত গুলো করে, বিভিন্ন জিনিস করে কয়জনকে মুসলমান বানাবো? কয়জন মুসলমানকে তার মুসলমানিত্বের মধ্যে ঠিক রাখবো? যখন একই বছরে, এই বছর প্রায় 20 লাখের উপর শিক্ষার্থী পরীক্ষা দিবে এসএসসি, যে এসএসসিতে হয়তো আস্তে আস্তে নামিয়ে আনবে। আমি খুব ঠান্ডা মাথা আপনাদেরকে প্রশ্ন করি, যদি একটা শিক্ষার্থীদের সামনে প্রশ্ন আসে যে মানুষ কিভাবে সৃষ্টি হলো, এখানে উত্তর কি হবে? আল্লাহ সৃষ্টি করেছেন। কে করেছেন? আওয়াজ দিয়ে বলেন। এখন যদি সেখানে বলা হয় মানুষ সৃষ্টি করেছে বিবর্তনে, বিবর্তন হয়ে হয়ে সৃষ্টি হয়েছে, ঈমান থাকবে? ফিকহ ফতোয়ার আলোকে কেউ জেনে বুঝে এরকম ফতোয়া দিলে, এক পরীক্ষা দিয়েই তো একবার লক্ষ লক্ষ মানুষ বেঈমান হয়ে যাবে। সুতরাং আমরা এটা মানতে পারি না। আওয়াজ দেন ঠিক না ঠিক? এই জন্য ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি যে বক্তব্য, যে তাআল্লুমুত তারিখ ফরজে কিফায়া, আল ফরজু আলাল কিফায়া, এটা আমাদেরকে গুরুত্ব সহকারে নেওয়া চাই, বুঝা চাই। একজন কবি বড় সুন্দর বলেছেন, ইকরাউত তারিখ ইদ ফীহিল ইবার দাল্লা কওমুন লাইসা ইয়াদরুনাল খাবার, দাল্লা কওমুন লাইসা ইয়াদরুনাল খাবার। ইকরাউত তারিখ, ইতিহাস আমাদের পড়তে হবে। ইজ ফীহিল ইবার, যেহেতু এখান থেকে আমাদের শিক্ষার বস্তু আছে। আজকে আমরা মুসলমান আছি, কিন্তু মুসলমানিত্বের যেই প্রকৃত স্পিড, প্রকৃত রূপরেখা, এটা আমাদের কাছ থেকে ধীরে ধীরে শেষ হয়ে গেছে। আওয়াজ দেন ঠিক না ঠিক? ইতিহাস বলে আমাদের আসলাফরা যখন কোনো কুফরি আইন হতো, সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করতেন, প্রতিহত করতেন। ইতিহাস বলে যখনই একজন মেয়েকে জঘন্যভাবে অত্যাচার করা হয়েছিল সেই সিন্ধে, তখন সেই সুদূর আরব থেকে আরবের বিশাল বড় সিপাহ সালাররা অগ্রসর হয়ে উঠেছিলেন একটি মেয়ের ইজ্জতকে রক্ষা করার জন্য। ইতিহাস সাক্ষ্য দেয় মুসলমানেরা কখনো মাথা অবনত করেনি, শির উন্নত রেখেছে, শির উঁচু করে রেখেছে, কখনো নিচু করতে পারেনি। ইতিহাস সাক্ষ্য দেয় মুসলমান কোনোদিন হারাম খায়নি। ইতিহাস সাক্ষ্য দেয় মুসলমান কখনো অন্যায় পথে পা বাড়ায়নি। আজকে ইতিহাসকে আমাদের চোখের সামনে থেকে সরা দিয়া বেঈমানগুলো সেখানে এমন এমন ইতিহাস দিয়েছে, যেখানে
এখানে মুসলমানদেরকে দেখানো হচ্ছে ধর্ষক হিসাবে, দেখানো হচ্ছে নির্যাতনকারী হিসাবে, দেখানো হচ্ছে সন্ত্রাসী হিসাবে। এইগুলোর প্রতিবাদ প্রতিহত করতে হলে ইসলামী ইতিহাসকে আবার সামনে নিয়ে আসতে হবে। আপনারা আশ্চর্য হবেন, গোটা ইন্টারনেটে মিল্লাতে মুসলিমার বিরুদ্ধে এবং বিশেষ করে মিল্লাতে মুসলিমার যে কেন্দ্রীয় শক্তিগুলো আল্লাহ, আল কোরআনুল কারীম, আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসহাবে کرام এবং আমাদের আসলাফরা, এদের ব্যাপারে কি পরিমাণ আজে বাজে চেতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা আপনি আমি কল্পনাতেও আনতে পারবো না। আমি শুধু আপনাদের সামনে ইন্টারনেটের একটা গুরুত্বপূর্ণ সাইট, যেটাকে মুক্তমনা সাইট বলা হয়, ওই মুক্তমনা সাইটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সকল আজে বাজে চিন্তা ভাবনা তুলে ধরা হয়েছে, এর মধ্যে অল্প কয়েকটা তুলে ধরছি, জাস্ট শুধু অনুভব করার জন্য যে কোরআন সুন্নাহর বিকৃতি সাধন করে তারা কিভাবে মানুষদের ব্রেন ওয়াশ করছে। যেমন ধরেন, অনেকগুলো প্রশ্ন করেছে, 15 নাম্বার প্রশ্নের শাখা প্রশ্ন, আমাদের নবী উনার কিছু নাকি গুণাগুণ ছিল, এর মধ্যে একটা হলো শত্রুতা করা। আরো আসতে বলেন। ঘুষ দেওয়া, শিশু নির্যাতন করা, এভাবে আর পড়তে পারছি না। প্রত্যেকটার সাথে আবার রেফারেন্স দেওয়া আছে সহিহ বুখারী, আবু দাউদ, এমনকি আল কোরআনুল কারীমের রেফারেন্সও প্রত্যেকটার সাথে দেওয়া আছে। আপনারা আশ্চর্য হবেন, এখানে যে রেফারেন্স দেওয়া আছে, এই রেফারেন্সগুলো আপনার আমার কাছে থাকা সহিহ বুখারীর সাথে মিলবে না, কারণ এখানে বিকৃতি নাই, এখানে যথাযথভাবে আছে। আপনার আমার কাছে যেই আল কোরআন আছে, সেই আল কোরআনের সাথে মিলবে না, কারণ এখানের মধ্যে যেই আল কোরআন আছে সেটা বিকৃত না, অবিকৃত, এজন্য মিলে না। কিন্তু আশ্চর্য বিষয় হলো, তাদের পক্ষ থেকে বুখারী লেখা হয়েছে, কোরআনুল কারীমকে লেখা হয়েছে, এমনকি সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বের করে কুফফাররা আমার কোরআনুল কারীম নিয়ে নবীর এরকম চক্রান্ত করতে পারে, আমি একজন মুসলমান হিসেবে মানতে পারি না। তাদের প্রতিবাদ করা, প্রতিহত করা আমি আমার ঈমানি দায়িত্ব মনে করে বলা ঠিক না, এটা আমি আমার ঈমানি দায়িত্ব মনে করি, বরং করতেই হবে। আপনি আশ্চর্য হবেন, এখানে পড়লে আর তাদের রেফার করা, আর এটা যে তারা একদিনে করেছে এরকম না। ঢাকা ইউনিভার্সিটির শত শত ছাত্ররা আজকে এই এক জিনিস পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। আমি এটার খোঁজ পেয়েছি, তাও এক ঢাকা ইউনিভার্সিটির ছাত্রের মাধ্যমে আমার কাছে এসে বলে, হুজুর, ইসলাম সম্পর্কে এমন এমন আজে বাজে প্রশ্ন, আপনারা এগুলোর উত্তর দেন না কেন? আমি বললাম, কোথায় আজে বাজে প্রশ্ন? দেখি যে হায় খোদা, প্রত্যেকটা প্রশ্নের সাথে আল কোরআনুল কারীমের রেফারেন্স, প্রত্যেকটার মানে আজে বাজে কথা। যেমন কথার কথা, নাউজুবিল্লাহ, আল্লাহর নবী ধর্ষণ করতেন, এটা কোন বেঈমান বিশ্বাস করতে পারবে? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু রেফারেন্স দেখেন, সহিহ বুখারী প্রথম খণ্ড, সূরা আত-তাকবীর, ভলিউম 9, বুখারীর রেফারেন্স, এমনকি কোরআনের রেফারেন্স, দুইটা রেফারেন্স যদি একজন সরল মনা মুসলমান পায়, আর এইভাবে যদি কোনো তারা প্রশ্নগুলোকে দেখে, তখন তার মধ্যে সংশয় তৈরি হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, সন্দেহ তৈরি হবে কিনা? আমার প্রশ্ন হলো, যে সকল কুলাঙ্গারেরা কোরআনকে বিকৃত করে, হাদিসকে বিকৃত করে, ইসলামকে বিকৃত করে বিশ্বের সামনে তুলে ধরতে চায়, একজন মুসলমান হিসেবে বাংলার ভূখণ্ডে তাদের অস্তিত্ব আমরা মানতে পারি না, সহ্য করতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠে? একটু এটা আমাদের মুসলমানিত্বের সাথে যায় না। আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হলো, আমাদের শ্রদ্ধাভাজনরা তারা তাদের মতো করে ইসলামের সম্পূর্ণ খেদমত করে গেছে। বাংলাদেশে যদি আমরা দাবি করি যে খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ এদেশের ধরে ধরে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে কোরআনুল কারীমের গান শুনিয়ে এসেছেন, কোরআনুল কারীমের স্বাদ আস্বাদন করেছেন, তাহলে সেই জিনিসটা ভুল হবে না।
উনারা উনাদের খেদমতের জায়গায় চূড়ান্ত খেদমত করে গেছেন। আমরা তাদের সন্তান, আমরা তাদের উত্তরসূরি, আমরা সবাই, আমাদের জিম্মাদারি হলো উনারা উনার জায়গায় তাকরিরি ভাবে খেদমত করে গেছে, আমরাও আমাদের জায়গা থেকে খেদমত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, জোরে বলি আমিন। মোহতারাম হাজিরিন, সুতরাং আমি একটা উদাহরণ দিলাম মাত্র, ইতিহাস পাঠের গুরুত্বের উপর যে এভাবে এগুলোকে বিকৃত করা হচ্ছে। ডাইরেক্ট মানব সৃষ্টির যে বিষয়টা একবারে ডাইরেক্ট প্রমাণিত, আল্লাহ স্রষ্টা, সেই জায়গার মধ্যে বিবর্তন বা ঢুকায় দিয়া আল্লাহ স্রষ্টা হওয়ার বিষয়টাকে নস্যাৎ করে দিচ্ছে। আপনারা কি মনে করেন এটা একদিনে হয়েছে? আওয়াজ দিয়ে বলেন না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমার প্রাসঙ্গিক বিষয় হিসাবে দেওয়া হয়েছে আহলে হাদিস ভাইদেরকে নিয়ে কিছু বলার জন্য, আফসোস আমাদের, দুঃখ আমাদের, যে সময়ে দরকার ছিল মিল্লাতে মুসলিমা এক আর নেক হয়ে যাওয়া, যে সময়ে দরকার ছিল মিল্লাতে মুসলিমা গোটা কুফফারদেরকে নিয়ে ফিকির করবে, ওই সময়ের মধ্যে আজকের আহলে হাদিস, আজকের সালাফি, আজকের লা মাযহাবী ভাইরা উঠে এসে আমাদের সেই ঐক্যের জায়গাগুলো দিনের পর দিন নস্যাৎ করে দিচ্ছে। ইখতিলাফাত, ইখতিলাফুল আইম্মা, ইখতিলাফুল আমাল, আমলের ভিন্নতা, ইমামদের মত ভিন্নতা, এটা যুগে যুগে কালে কালে ছিল। হিজরি ৩য় শতাব্দীর শেষ, ৪র্থ শতাব্দীর শুরুতে এসে গোটা মিল্লাতে মুসলিমার ফায়দার দিক বিবেচনায় যে মানুষ যেন যাচ্ছে তাই আমল না করে, মানুষ যেন কি আমল করব কেমনে করব এই ফিকিরে না থাকে, এই জন্য তদানীন্তন কালের গোটা দুনিয়ার বৃহৎ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন বৃহৎ চিন্তার পর, গবেষণার পর, যে আমাদের মিল্লাতে মুসলিমা তার ব্যক্তি, পরিবার, সমাজ এক কথায় গোটা জিন্দেগিতে যত মাসআলা মাসাইল তথা শরিয়ার দিকে মুহতাজ হয়, ওই শরিয়ার দিকে মুখাফিকিতা হিসাবে এই মাসআলাগুলোর হল কারা কারা করেছেন? অনেক ইমাম ছিল, কিন্তু সমস্ত ইমামের মধ্যে 4 জন ইমাম এমন, যে ইমামরা মোটামুটি ভাবে একজন মানুষ তার কোল থেকে শুরু করে কবর পর্যন্ত যতগুলো মাসআলার প্রয়োজন হয়, সমস্ত মাসআলাগুলো এই 4 জন ইমাম অত্যন্ত গভীর ভাবে কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করেছেন। সুতরাং সেই দিন থেকে সিদ্ধান্ত হলো, এখন থেকে আর কেউ যাচ্ছে তাই যখন তখন যেই কোনো ইমামকে মানবো এরকম খামখেয়ালি জিনিস চলবে না, যেহেতু আমাদের শরীয়তের উপর চলাই মাকসাদ। এই জন্য এই 4 ইমাম তারা কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করেছে, তাদের মাসআলা মাসাইল গুলো আছে, সেগুলোকে মুহাফাজার মতো ইমামরাও আছে। সুতরাং বাস এখন তোমরা এই 4 জনের যেই কোনো একজনকে ফলো করলেই, যেহেতু কোরআন হাদিস অনুযায়ী চলা যায়, তাহলে এভাবেই চলবে। আর সেই জিনিসটাই বিগত এই 1000 বছর পর্যন্ত চলে আসছে। বলেন তো এতে কোনো সমস্যা ছিল? এক ইমামের আরেক ইমামের প্রতি, এক ইমামের অনুসারী আরেক ইমামের অনুসারীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ছিল, সর্বোচ্চ পরিমাণের ছাড় ছিল। একজন আরেকজনের ব্যাপারে কখনো তাবতিল করেননি, হ্যাঁ তারজিহ করেছেন, এটা বেশি প্রাধান্য, আমি সেটা আমল করছি, এরকম ছিল। কিন্তু আজকে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, কোন মাযহাব মানে না দাবি করে, তাদের মূল স্লোগান হলো আমাদের নামাজ নাকি হয় না। বরং তাদের একজন বড় আলেম, নামও নিতে বাধ্য হচ্ছি, নাম হলো মুজাফফর বিন মুহসিন। এই ব্যক্তি দাবি করেছে আমাদের আমল সমূহ নাকি গাঁজাখুরি। এই সমাজে যেই নামাজ চালু আছে সেই নামাজ কি গাঁজাখুরি? এটা কোন মুসলমানের মুখে আসতে পারে? আরে মতভিন্নতা হলো উত্তম অনুত্তম নিয়ে, দুই একটা মাসালা উজুব আদমে উজুব নিয়ে, এরকম জায়গায় যারা গাঁজাখুরি শব্দ বলতে পারে, আমি এই সকল লোকদের কথায় বিভ্রান্ত হয়ে যারা আহলে হাদিস হয় তাদের সুস্থ মস্তিষ্কের কাছে বলবো, প্রিয় বন্ধু, গাঁজাখুর শব্দকে যে কোনো আমলের সাথে প্রয়োগ করতে পারে, তুমি তার অনুসরণ করবে কি করবে না এখন থেকে তোমার ভাবা উচিত।
এখন থেকেই ভাবা উচিত যারা তাকলিদ করনেওয়ালাদেরকে হত্যার কথা বলতে পারে, অথচ তাকলিদ কেন করা হচ্ছে ইতিহাস পড়লেই এটা অনেক আসান হয়ে যায়, সহজ হয়ে যায়। আমাদের অনেক ভাই বিভ্রান্ত হয়। কেমনে হয়? আমি এখান থেকেই কথাটা নিয়ে আসলাম। সহিহ বুখারীর রেফারেন্স দেওয়া আছে না? কোথায়? নাস্তিকদের বইয়ে। এটা নাস্তিকদের মুক্ত মনে একটা সাইড আছে, আপনারা কেউ সেই সাইডে যাবেন না, প্রয়োজন নাই। ওলামায়ে কেরাম যাবে, প্রয়োজনে যাবে, কারণ সেখানে দুনিয়ার সব ফালতু কথা। যাবেন না তো ইনশাআল্লাহ, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আলেমরা যাবে জবাব দেওয়ার জন্য, সমুচিত জবাব দেওয়ার জন্য। তাদের সাইডে কোরআনের রেফারেন্স দেওয়া আছে, হাদিসের রেফারেন্স দেওয়া আছে। একজন আলেম গভীর পড়াশোনা না থাকলে নাস্তিকদের এই বুখারী আর মুসলিমের সাইড বুঝাই তো তার জন্য কঠিন হয়ে যাবে। তা আমাদের অনেক ভাইয়েরা আহলে হাদিসদের কথাবার্তাদের ভালো লাগে, বলে যে হ্যাঁ উনারা তো ফাজাইল আমল পড়তে বলে না, উনারা বেহেশতে জিকির পড়তে বলে না, উনারা বুখারী মুসলিম পড়তে বলে। এই যে একটা আবেগের জায়গা, ইমোশন, এটা অনেকের ভালো লাগে। কারণ বুখারী শরীফ, আরে এই বুখারী শরীফ তো এই দেশে আলেমরা চিনাইছে। কারা চিনাইছে? আলেমরা চিনাইছে। এদেশে তাফসীরুল কোরআন খতিব আজম আল্লামা মৌলভী হাফিজাহুল্লাহরা চিনাইছে। গ্রাম্য ভাষায় বলে কি যেন একটা শব্দ আছে না, কারে দিয়া চিনলি? হ্যাঁ, আচ্ছা যাক, মানে কারে নিয়ে চিন্নি খাইলি আল্লাহ চিনলি না। আচ্ছা যাই হোক, আজকে ওলামায়ে কেরামকে অবজ্ঞা করে আমাদের ভাইয়েরা বুখারী শরীফ নিয়ে ডাইরেক্ট বসে, মুসলিম শরীফ নিয়ে বসে। ভাইও ছোট্ট একটা উদাহরণ দিই, বলি এটা আমাদের কতটা অবজ্ঞা। যারা শিক্ষিত শ্রেণী তারা বুঝবেন। মনে করুন একটা ছেলে, সে পড়ে ক্লাস 2 তে, ক্লাস 3 তে। যেই শিক্ষার্থীটা ক্লাস 2, 3 তে পড়ে, মাস্টার্সের বইগুলাও তার এক সময় লাগবে, ঠিক না? কিন্তু যখন লাগবে তখন লাগাইতে হবে, সেটা না করে যদি কেউ 2, 3 ছেলেদেরকে এনে মাস্টার্সের বই এনে পড়ানো শুরু করে, তো 2, 3 ছেলে এটা জ্ঞানী হবে না পাগল হবে? পাগল হবে। কারণ অসময়ে তাকে এই জ্ঞান দেওয়াটা ঠিক না। ঠিক তেমনি ভাবে বুখারী পড়েন, সমস্যা নাই, মুসলিম শরীফ পড়েন, সমস্যা নাই, আরো কিতাব পড়েন, সমস্যা নাই, কিন্তু সময় আসুক আপনি একটা কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপনার শিক্ষাঙ্গনে আপনি অনেক বড়, কিন্তু দ্বীনি বিষয়ে আপনার চিন্তা ভাবনা, আপনার জ্ঞান হলো সীমাবদ্ধ, স্বল্প। সুতরাং ওই স্কুলের শিক্ষার্থী 2, 3 পড়ুয়া যেমন, ধর্মীয় ক্ষেত্রে আপনার অবস্থান তেমন। সুতরাং ফাজাইলে আমল এগুলো হলো প্রাথমিক শিক্ষার্থীদের জন্য। আপনি আমিও ফাজাইলে আমল শিখেই আস্তে আস্তে বুখারীতে যাব। ধরেই বুখারীতে গেলে ওই 2, 3 ছেলের মতো জ্ঞানী না হয়ে পাগল হওয়া লাগবে। আহলে হাদিসদের অনেক মাসালা, অনেক লম্বা নিয়ে আলোচনা করলে আমার কয়েক ঘন্টা যাবে, কিন্তু শুধু মুখতাসার কয়েকটা কথা বলি। একটা ধারণা আমাদের অনেককে অস্থির করে তোলে। এই একটা ধারণা বলি, আমি আমার আগের আলোচনায় ফিরে আসবো। আমাদের মধ্যে অনেক ভাই ইদানিং সৃষ্টি হচ্ছে এরকম ভাবনার, ওদের চিন্তা হলো এরা তো হাদিস মেনেই চলে। কথাটা খেয়াল করবেন, কি করে? হাদিস অনুযায়ী তো আমল হচ্ছেই, 4 ইমামের কোন না কোন ইমামের কথা অনুযায়ী তো হচ্ছেই, তো সমস্যা কি? কথাটা কিন্তু খুব মাথায় ধরার মতো, যে আসলে ওরা যে আমল করে কোন না কোন হাদিসে তো আছে, ওরা যে আমল করে কোন না কোন ইমামের কথার সাথে তো মিলে। এই একটা চিন্তা অনেক সাধারণ ভাই পরের কথা অনেক আলেমকেও বিভ্রান্তির বেড়া জালে আবদ্ধ করে দিনের পর দিন তাদেরকে ভ্রান্ততার দিকে ঠেলে দিচ্ছে। আমি এটার অসারতা প্রমাণের জন্য আপনাদেরকে একটু গভীরে নিতে চাই। কেউ যদি মনে করে ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ, আর এখানে ইমামদের মতভিন্নতা অনুযায়ী আমার যখন যেটা মনে চায় আমি তখন সেটা করব, তাহলে হয়তো সম্ভব। কিন্তু এই জিনিসটা আসলে বাস্তবে সম্ভব না। সম্ভব না যে এটার ব্যাপারে আরেকটু গভীর থেকে আপনাদেরকে বুঝাই। সেটা হলো ইসলাম কি শুধুমাত্র এই ইবাদতের মধ্যে সীমাবদ্ধ? মুআমালাতের মধ্যে ইসলাম নাই, মুআশারাতের মধ্যে ইসলাম নাই, আইন আদালতের মধ্যে ইসলাম নাই। এখন মনে করেন আইন আদালতের বিষয়ে যেগুলোকে আল কাযায়া,
আল কাযায়া বলা হয় আইন আদালতের বিষয়গুলো। আপনি আমি যখন নামাজের বেলায়, রোজার বেলায়, হজের বেলায় ছাড় দিলাম যে যেমনি ইচ্ছা আমল করুক, কোনো না কোনো ইমামের সাথে মিললেই হলো। এখন মনে করেন একই ব্যক্তির ব্যাপারে ঘটনা ঘটলো, আল কাযায়া বিষয়ক, বিচারিক বিষয়ে যদি কোনো জিনিস ঘটে, আদালতের মধ্যে গেল, যেই আদালতটা কথার কথা কোন মুসলিম দেশে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুযায়ী আদালত পরিচালিত হয়। আপনি যখন নামাজের মধ্যে ওই ব্যক্তিকে ছাড় দিলেন, যেই কোনো ইমামের কথা অনুযায়ী মানলেই হবে, তখন সে আদালতকে চ্যালেঞ্জ করে বলবে, বিজ্ঞ আদালত, আমি যেই কাজ করেছি আমি এটা শাফি মাযহাব অনুযায়ী করেছি, হাম্বলি মাযহাব অনুযায়ী করি নাই। তখন এই আদালত তাকে কিছু বলতে পারবে? বলেন না, বলতে পারবে? পারবে না। কেন পারবে না? আপনি নামাজের বেলায় যখন ছাড় দিলেন, কোন ইমামের সাথে মিললেই হলো, কোন হাদিসের সাথে মিললেই হলো, আপনাকে তখন আল কাযায়া বিচারিক জায়গার মধ্যেও তাকে এই পরিমাণ ছাড় দিতে হবে। আর এই ছাড় দিলে তখন ইসলামটা একটা খেল তামাশার বিষয় হয়ে যাবে। আওয়াজ দেন ঠিক না ঠিক? আরেকটা কথা বলে আমি এই আলোচনার ইতি টানছি, সেটা হলো আমাদের আহলে হাদিস বন্ধুদের সবচেয়ে বড় চক্রান্তের একটা কৌশল, সেটা হলো, আমি এবার বাইতুল্লাহর হজে গিয়েও দেখেছি, সেখানে কিছু কিছু লোককে দায়িত্ব দেওয়া আছে বাংলা ভাষার হাজী সাহেবদেরকে তরজমা করে বুঝায় দেওয়ার জন্য। সে যদি কোনো বিপদে পড়ে, তার যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, তখন তাকে তরজমা করে দিবে। যেমন কথার কথা টয়লেট কোন দিকে, অথবা সে ঠিকানা চেনে না, অথবা তার কোনো বিষয় দরকার, সেগুলো ফাতোয়া দেওয়ার জন্য আলাদা মুফতি আছে। এই লোকগুলো যাদেরকে মুতারজিম বানানো হয়েছে, মুতারজিম লোকগুলো কি করে? আমাদের সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করে। ওই বিভ্রান্তিগুলা কি? মুখতালাফ ফি মাসালাগুলো বলে। তারা যে মুখতালাফ ফি মাসালা বলে, যদি সৌদি আরবের সরকার জানতো, তাহলে একটাকেও চাকরিতে রাখতো না, সবগুলোকে বরখাস্ত করত। কারণ সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাসলাকের উপর চলে। এদের নিষেধ মুখতালাফ ফি মাসালা বলা। আমি সেটা কেমনে বুঝলাম? একজনের ব্যাপারে আমি এক পুলিশকে যখন বললাম, পুলিশ এমন রাগ হলো, আমাকে শুধু বলতেছে, তুই দেখা কে এটা ইখতিলাফি মাসালা এখানে বলে। ইখতিলাফি মাসালা বলার জন্য তো মুফতিরা আছে। আলহামদুলিল্লাহ, সেখানকার মুফতিরাও ফতোয়া দিতে আগে জিজ্ঞাসা করে তুমি কোন মাসলাকের। হানাফি বললে হানাফি অনুযায়ী দেয়, শাফি বললে শাফি অনুযায়ী দেয়। আমি নিজে সেটা রাজসাক্ষী। কিন্তু এই কিছু লোক যারা নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, আহলে হাদিস মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য মক্কা মদিনাকে বিক্রি করে, মক্কা মদিনার অজুহাত তোলে, তাদেরকে যদি আপনি আবার বলেন মক্কা মদিনার মতো করে 20 রাকাত তারাবি নামাজ পড়ো না কেন, তখন তাদের চেহারা কালো হয়ে যায়। তো এরা কি করে? চক্রান্ত করে। কখনো কখনো সহিহ বুখারী শরীফের ঝামেলা তৈরি করে। কেমনে? সহিহ বুখারীতে অনেক মাসালা আছে যেগুলো তাদের সাথে মেলে না। এর মধ্যে অন্যতম একটা বিষয় হলো মুসাফার বিষয়। ইমাম বুখারী কয় হাতে মুসাফার পক্ষে? কথা বলে না, 2 হাতে, আর তারা 1 হাতে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বুখারী বলে সারা জিন্দেগি মুসলমানদেরকে বিভ্রান্ত করো, মুসাফার বেলায় এলে ইমাম বুখারীকে মানো না কেন? উত্তর হলো, ইমাম বুখারীকে তারা শুধুমাত্র নিজেদের ধান্দার কারণে ব্যবহার করেছে। এক ছেলে আমার সাথে এরকম করেছিল, 1 হাতে মুসাফার ব্যাপারে দলিল দিয়েছে। তো পরবর্তী সাক্ষাতে যখন তার সাথে আমার আবার সাক্ষাৎ হইল, তো আমি সেই দিন সে হাত বাড়ায় দিয়েছে ডাইন হাত, আমি হাত বাড়ায় দিয়েছি বাম হাত। তো আমার দিকে তাকায় রয়েছে, হুজুর এই ঘটনা কেমনে ঘটাইলেন? আমি বললাম যে আপনার আগত দলিলের জবাব দেওয়ার জন্য আমি বাম হাত বাড়ায় দিলাম। কারণ যেই দলিল দিয়ে তারা 1 হাতে মুসাফা সাব্যস্ত করে, সেখানে হাতের কথা আছে, ডাইন বামের কথা নাই। সুতরাং সেখান থেকে হাত দিয়ে যদি তুমি ডাইন হাত বুঝতে পারো, আমি হাত দিয়ে বাম হাত বুঝি। তো ডাইন হাত বাম হাত দুটোটা মিলে কি হাত? হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর 2 হাতের মাঝখানে সাহাবীর হাত ছিল। বলেন তো, আজকে যদি খতিবে আজম হাফিজাহুল্লাহ এসে আমার সাথে মুসাফা করে 2 হাতে, আমি 1 হাত বাড়িয়ে দিব, সম্ভব? জোরে বলেন সম্ভব? সেখানে আল্লাহর নবী সাহাবীকে 2 হাত বাড়িয়ে দিয়েছে, মুসাফা করেছে, আর সাহাবী 1 হাতে মুসাফা করেছে। এটা তো পাগলেও বিশ্বাস করবে না।
তো এদের একটা চক্রান্ত হলো কি জানেন, ওরা করে কি বলে যে এটা হলো ইমামদের কথা। যেমন আমাদের হানাফি মাযহাবগুলো কাদের কথা? ইমামদের কথা। আর আল্লাহর নবীর কথা এই, সাহাবায়ে কেরামদের কথা এই। এখন আপনি কি কোনো মানুষের কথা মানবেন নাকি নবী সাহাবীর কথা মানবেন? তো স্বাভাবিকভাবে হাজী সাহেব পেরেশানে পড়ে যায়, আসলেও তো আমি ব্যক্তির কথা কেন মানতে যাব, আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীর কথা মানবো। এইভাবেই তখন তারা বিভ্রান্ত হয়ে যায়। কথা বুঝছেন না বোঝেন নাই? হ্যাঁ, এইভাবেই বিভ্রান্ত হয়। তো এইজন্য আমরা আমাদের ইন্টারনেট চ্যানেলগুলোতে কিছুদিন যাবত দলিল ভিত্তিক আলোচনা শিরোনামে বাস একবারে ভাষা সরল মনা মুসলমানদের বোঝানোর জন্য আমাদের প্রত্যেকটা আমলের দলিল এই পর্যন্ত মনে হয় আমি 20-25টা ভিডিও দিয়েছি শুধু দলিল ভিত্তিকের উপর, আর ওদের তারদীদের উপর প্রায় 300-এর উপরে ভিডিও আছে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত তাদের কেউ প্রমাণ করতে পারেনি আমাদের আমলগুলো দুর্বল, আমাদের আমলগুলো মারজু, প্রমাণ করতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্তও পারবে না। সুতরাং আমাদের ইমামের আমল মানে ইমাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলোই আমাদের ইমামগণ গবেষণা করে উম্মার জন্য স্বাভাবিকভাবে সুন্দর করে নিয়ে আসছেন। সুতরাং আহলে হাদিসদের প্রচারিত এই ধরনের বিভ্রান্তিতে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। আর আমরা কি আলোচনা করব? আপনারা তো এক বিশাল নিয়ামত পেয়েছেন, যার আমরা রুহানি ছাত্র। আমি নিজেও কুমিল্লায় দীর্ঘ সময় হুজুরের খেদমত করেছি। যতবার হুজুর যেতেন হুজুরের খেদমত করতাম। শেখ জাকারিয়া যখন পড়াই তখনও হুজুরের খেদমত করেছি, কারণ উনি আমাদের জন্য একজন নিয়ামত, এমন নিয়ামত যে নিয়ামত হারিয়ে গেলে এই বাংলার মানুষ বুঝবে তিনি এদেশের ওলামায়ে কেরামের জন্য সরে তাজ, আলেমী দ্বীন। এমন কোন ফিরকা নাই যেই ফিরকা নিয়ে খতিবে আজম হাফিজাহুল্লাহর খেদমত নাই। আহলে হাদিসরা দমেছে খতিবে আজমের জবান খোলার পর, বেদাতিরা দমেছে খতিবে আজমের জবান খোলার পর। শিয়াদের ব্যাপারে আরো যারা আছে সবার ব্যাপারে খতিবে আজমের জবান যখন চালু হয়েছে তখন তারা নিস্তানাবুদ হয়েছে। ইনশাআল্লাহ উনার ফয়জ দ্বারা আগামী জিন্দেগিতেও কোনো বাতিল মাথা উঠে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাঝে হুজুরের নেক হায়াতকে আরো বাড়িয়ে দেন, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমি আমার মূল আলোচনায় আবার ফিরে যাই। ইসলামী ইতিহাস পাঠের বেলায়, ইতিহাস গবেষণার বেলায় আমরা গুরুত্ব যেমন আছে সচেতনতাও থাকা চাই। গুরুত্ব যেমন বুঝি সচেতনতাও থাকা চাই। এক্ষেত্রে আমরা আগে আমি যে রেফারেন্স উল্লেখ করেছিলাম যে সেখানের মধ্যে 4টা জিনিস ইতিহাস পাঠের ব্যাপারে উল্লেখ করাকে হারাম উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে? হারাম। ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি সেই জিনিসগুলো উল্লেখ করে বলেন, 1 নাম্বার যিকরুল খারাফাতিল মানসুবা ইলাল আম্বিয়া। আম্বিয়ায়ে কেরামদের দিকে যে সকল খারাফাত গুলোর নিসবা আছে এই সকল জিনিস উল্লেখ না করা। কথার কথা, আমাদের মধ্যে কিছু পণ্ডিত আছে তার গবেষণার ধারা হলো নবীদের কি কি ভুল ছিল এগুলা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন দুনিয়ায় পাঠাইলো, সেখানে বিশেষ গাছ এবং শয়তানের আরো যে সকল চক্রান্তগুলো ছিল এগুলা কেনে তার মাথা ব্যথা। আরে ভাই, তুমি এত গভীরের দিকে যাচ্ছ। আদম হাওয়ার কেন্দ্রিক আল্লাহ তাআলা বিশেষ হিকমতে যেই ঘটনা না ঘটাইছে, আল্লাহ তাআলা যেই ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনা না ঘটালে এই দুনিয়ার চেহারা আমরা দেখতাম? আওয়াজ দিয়ে বলেন দেখতাম। তো এখন আপনি চিন্তার মধ্যে আছেন, আদম হাওয়া নিষিদ্ধ গাছের কাছে কেন গেল, কেমনে গেল, কি করলো, এগুলা উল্লেখ করে করে মজা নেয় এরকম অনেক অবুঝ ভাই আমাদের মধ্যে আছে। ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাযা মুহাররামুন, এটা হারাম। আম্বিয়ায়ে কেরামদের দিকে নিসবত করে কোনো খারাফাতকে উল্লেখ না করা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি হয়েছে? জুলাইখার
সেই জিনিসগুলোকে উল্লেখ করা হচ্ছে বিভিন্ন ভাবে। আফসোস আমাদের জন্য, আজকে মুসলমান হয়ে বাংলাদেশে আমরা সিনেমা দেখতে হচ্ছে, যে সিনেমাকে বলা হয় ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী। খোদার কসম, ইউসুফ আলাইহিস সালাম অবৈধ প্রেম করেননি। আমি ঈমানের সাথে বলছি, ইয়াকিনের সাথে বলছি, কেউ যদি বিশ্বাস করে প্রচলিত প্রেম ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে করেছেন, তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠে? ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার প্রেম কাহিনী বলে এসএ টিভিতে যে সিরিয়াল দেখানো হয়েছে, কোন মুসলমান এই সিরিয়াল বিশ্বাস করতে পারে না। কারণ একজন নবী, তিনি বিবাহ পূর্ব প্রেম, অবৈধ প্রেম করবেন, আর আপনি এটা বিশ্বাস করবেন, আপনার ঈমানের হালত কি? এরকম ভাবে প্রত্যেকটা নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালামের সাথে কি হয়েছে, ওমক ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কেন গেল, কি হয়েছে, এই যে কিছু ঐতিহাসিক ঘটনা আছে, যেই ঘটনাগুলোতে আপনি এই খারাফাতগুলো উল্লেখ করে উম্মাহকে বিভ্রান্ত করবেন না, এগুলা উল্লেখ করাটা মুহাররম, হারাম। কথা বুঝে আসছে? নাম্বার 2, যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো আল মুশাজারা বাইনাল আসহাব। সাহাবায়ে কেরামদের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা হয়েছে। আমাদের আসলাফরা এই ঘটনাকে বুঝাতে গিয়ে বলেন এটা হলো আল মুশাজারা বাইনাহু। সাজারাতুন থেকে মুশাজারাতুন, বাতাস আসলে দুইটা গাছে পরস্পর বাড়ি খায়নি। এই বাড়ি খাওয়ার মধ্যে গাছের দোষ না বাতাসের দোষ? ওমা কথা বলে না, কার দোষ? না গাছের দোষ? সাহাবায়ে কেরামের মধ্যে যেটা হয়েছে এটা ছিল মুশাজারা, অর্থাৎ মাঝখান থেকে বাতাসের ভূমিকা পালন করেছে মুনাফিক গোষ্ঠীরা। সুতরাং সাহাবায়ে কেরামদের মাঝে হওয়া সেই ঘটনাগুলো আমাদের জন্য ব্যথার, আমাদের জন্য বেদনার, আমাদের জন্য আপন আপন জায়গায় শিক্ষার। তবে সেগুলোকে উল্লেখ করে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করা, এটা একজন ইতিহাস পাঠক, কোন সুরুচিবান ব্যক্তির জন্য সেটা কখনো শুভ লক্ষণ হতে পারে না। বরং সাহাবায়ে কেরামদেরকে আপন জায়গায় রেখে দেওয়া, তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বাস। আল্লাহ বলেছেন আমি তাদের উপর সন্তুষ্ট, তারা আমার উপর সন্তুষ্ট। এরপরে আপনার কি দরকার লাগলো কোন সাহাবী তার রাজত্ব পরিচালনায় কি অন্যায় করেছেন, কোন সাহাবী কার সাথে কি করেছেন, এই যে জিনিসগুলো সাহাবীদের পারস্পরিক সংগঠিত হয়েছে, এগুলাকে যদি কেউ সামনে নিয়ে আসে, সে বিভ্রান্ত, তার দল বিভ্রান্ত, তার মতবাদ বিভ্রান্ত। এই মতবাদ কখনো ইসলামী মতবাদ হতে পারে না। আমাদের মতবাদ আম্বিয়া কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম মারদিয়্য মাগফুর। এখন তাদের মাঝে যেই সকল ঘটনাগুলো আছে, হযরত ইউনূস আলাইহিস সালাম নিয়ে আপনি আমি গবেষণায় পড়লাম, যিনি দাওয়াতি কাজ করতে গিয়ে হয়েছে, সে হয়েছে মাছে খেয়ে ফেলেছে, ওগুলোর দিকে না পড়ে ইউনূস আলাইহিস সালাম যে সারা জিন্দেগি আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, সেদিকে নজর দিতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে কি হয়েছে না হয়েছে, সেই দিকে চোখ যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বছরের পর বছর রব্বানা যালামনা আনফুসানা বলে হাত তুলে রাখলেন, ওদিকে নজর যেতে পারে না। এইজন্য ইতিহাস পাঠে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আল ইহতিরাজু আন হাযিহিল আশিয়া। এই সকল জিনিসগুলো থেকে ইহতিরাজ করা। আমি আমার শিক্ষার জন্য যে জিনিস আছে ওই সকল জিনিসগুলোকে নিব। আমি এমন কোনো কাজ করব না যেইগুলা দ্বারা আম্বিয়া কেরামদের উপর কলম পড়ে যায়, সাহাবায়ে কেরামদের ব্যাপারে কলম পড়ে যায়। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? নাম্বার 3, যেই জিনিসটা ইতিহাস পাঠকের জন্য অন্যতম জরুরি, সেই জিনিসটা হলো আমাদের আকাবির আসলাফদের মধ্যে অনেক সময়ে অনেক এমন এমন বিষয় থাকে, যেই সকল বিষয়গুলো, যেমন কথার কথা মদ খাওয়া, যেমন কথার কথা আরো বিষয়গুলো, কথার কথা কারো ব্যাপারে আছে। এখন আপনি আমি সেইগুলো আলোচনা করা দরকার আছে? কথা বলেন, দরকার আছে না? কোন প্রয়োজনে যদি আপনার বর্ণনা করতেও হয়, সর্বোচ্চ শব্দ চয়নে সাবধান হয়ে বর্ণনা করা। ইদানিং তো আমাদের বেশি বেশি ইংরেজি বলতে পারলে এদেশে বড় ওয়াইজ হওয়া যায়,
ঠিক না? ডক্টর নাম দিলে সবার মাঝে সমাদৃত পাওয়া যায়, জিনিসগুলো ভালো, সে ডক্টর অমুক ইংরেজি জানে, এই করে সেই করে, কিন্তু আফসোস হয় যখন প্রিয় নবীর রক্তাক্ত মক্কি জীবনকে ক্রিকেট খেলার সাথে ঠেকায়া ঠেকায়া হিসাবে উল্লেখ করে, তখন মুসলমান হিসাবে আমার কলিজার মধ্যে গিয়ে আঘাত করে করে বলেন ঠিক না বেঠিক? ইতিহাসে আছে আল্লাহর নবীর ইফফত ইজ্জত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজা কুবরার বয়স বেশি ছিল, আম্মাজান পূর্বের বিবাহিত ছিল। আমি একজন মুসলমান হিসেবে আমি আল্লাহর নবীর ইজ্জত ইফফত রক্ষার্থে আমি বীরত্বতার সাথে বলি, আমার নবী কখনো যৌনাচারের কারণে বিয়ে করেননি, চাহিদার কারণে বিয়ে করেননি। এর বড় প্রমাণ হলো খাদিজাতুল কুবরা। কিন্তু দিল ফেটে যায় যখন আমাদের মতো কোনো ভাই আম্মাজান আয়েশাকে বলে সে ভার্জিন ছিল, সে আগে কয়েকটা তালাক খাইছে, তখন আমরা সহ্য করতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? এগুলো কলিজায় গিয়ে লাগে। এরা আম্মাজান, এরা আল্লাহর নবীর বিবি, এদের শানে এই শব্দ কোন মুসলমান কিভাবে বলে? কোন মানুষ তো বলতে পারে না। একজন মুসলমান আলেম হয়ে আল্লাহর নবীর শানে বলবে ঠেকায় ঠেকায় খেলা, ইনি সেভাবে খেলে সেভাবে খেলে। হযরত আলীর শানে বলবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে মাতাল হয়ে গেছে। ভাইও এগুলো শব্দ না, আপনার আমার তো বোঝা উচিত যে আশিয়ায়ে মুহাররামা হারাম বস্তুর ব্যাপারে ইতিহাসে প্রমাণ আছে। মদ হারাম হওয়ার আগে সাহাবায়ে কেরাম খেয়েছেন। আপনি মাতাল শব্দ ব্যবহার না করে বেহুশ হয়ে গিয়েছেন বা ওনার হুঁশ ছিল না, এরকম স্বাভাবিক শব্দ ব্যবহার তো করতে পারেন, কি ঠিক না? বরং এই জিনিসগুলো আলোচনার দরকার। কেন করবেন? এখন মদ আবার কি হালাল হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন, সম্ভাবনা আছে? এই জন্য আমাদের যারা আকাবির, ওই আকাবিরদের এমন কোন জিনিস উল্লেখ না করা, যদিও তাদের জীবনে ছিল, সেইগুলো আমাদের অন্তরের মধ্যে ওই সকল কাজের দিকে মাইলান হওয়াকে বাধ্য করে এই সকল জিনিস ইতিহাস পাঠের ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন থাকা। নাম্বার 4, মাসাই ওয়া মাসালিব, পূর্বসূরীদের কোনো খারাপ অভ্যাস, বাজে জিনিস উল্লেখ না করা, বিশেষ করে যারা মারা গেছে। কারণ আমাদের দ্বীন ও ইসলামটা একটা ধারাবাহিক ভাবে হয়ে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈন, এরপরে তাবে তাবিঈন, এরপরে আইম্মে মুজতাহিদিন সালফে সালেহিন থেকে ধারাবাহিক হয়ে আসছে। আপনি আমি যখন পূর্বসূরীদের ব্যাপারে আজে বাজে কথা উল্লেখ করতে থাকবো, তারা তো মানুষ হিসেবে তার ব্যক্তি জীবনে দোষ থাকতেই পারে, মানুষ হিসাবে ব্যক্তি জীবনে তার কোনো কমতি থাকতেই পারে, মানুষ হিসাবে তার কোনো জিনিসের মধ্যে কোনো জিনিস হতেই পারে, কিন্তু সেই জিনিসগুলো আপনি আমি উল্লেখ করা কশিন কালেও সমীচীন না। আওয়াজ দেন ঠিক না বলছেন? সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ইতিহাস পাঠে গুরুত্ব যেমন আছে, প্রয়োজনীয়তা যেমন আছে, সচেতনতাও আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ইতিহাসে ইদানিং কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক চক্রান্ত আছে। ইতিহাসের পাঠের একটা অন্যতম পাঠ হলো বিকৃতি সাধন। আমি আপনাদেরকে ছোট্ট একটা ছবি দেখাই, এরপর আপনারা বুঝবেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সারা পৃথিবীতে কোনো মানুষ হতে পারে? আওয়াজ দিয়ে কোন? কোন মানুষের চেহারা আমার নবীর মতো হওয়া সম্ভব? কোন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে অঙ্কন করা সম্ভব? ইতিহাস পাঠের একটা অংশ বিকৃত সাধন। এই যে দেখেন, এখানে শিরোনাম দেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি, হযরত মুহাম্মদ। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? শিরোনামটা হযরত মুহাম্মদ। যেই ছবি অঙ্কন করা হয়েছে শিরোনামের পাশে, সেটা হলো, নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের নবী এরকম কথা বলেন? আমরা কেউ দেখেছি?
দেখা সম্ভব? কথা বলেন। তাহলে এই যে ছবি আঁকলো, এই ছবিটা সাপোর্ট হয়তোবা আমরা আমাদের সন্তানদেরকে বলবো যে না এটা আমাদের নবী না, কিন্তু এক জেনারেশন, দুই জেনারেশন, তিন জেনারেশন যাওয়ার পর ওই জেনারেশন বিশ্বাস করতে থাকবে হয়তোবা এইরকম দাড়ি ছাটা লোকটাই ছিল আমার নবী, এরকম হিংস্র মানুষটাই ছিল আমার নবী। যে সকল কুলাঙ্গারেরা এই ধরনের চিত্র অঙ্কন করে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আমাদের এই সকল বিষয়গুলো সাবধান হওয়া। অনেক সময় সিনেমা বানায়, ছবি বানায়, নাটক বানায়, মুভি বানায়, ওলামায়ে কেরাম বিরোধিতা করে। যেমন ফেরাউন মুসা এই নামে মুভি আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কথা বলেন না। আচ্ছা বলেন তো, যেই নায়ক নায়িকাকে কোন নবীর চরিত্রে অভিনয় করানো হয়েছে, যেই নায়ক নায়িকাকে কোন সাহাবীর চরিত্রে অভিনয় করানো হয়েছে, হোক সেটা আবু বকর কিংবা ওমর কিংবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যদি তাদের পায়ের নিচে থাকা একটা ধূলিকণাকে 100 ভাগ নয় কয়েক লক্ষ ভাগও করা হয়, তারপরেও আজকের নায়ক নায়িকারা তাদের সমান হতে পারবে না। আমার প্রশ্ন হলো, দ্বীনের এমন কোন ফায়দা যেই ফায়দার কারণে ইসলামী ইতিহাসের অন্যতম অংশ আমার কলিজার টুকরা নবীকে চিত্রিত করা হলো এইভাবে হাতের মধ্যে একটা তরবারি দিয়ে দাড়িগুলোকে ছাটিয়ে? আমার প্রশ্ন, আবু বকর, ওমর, উসমান যারা আমাদের ইতিহাসের অন্যতম একটা অংশ, তাদেরকে কেন চিত্রায়িত করা হচ্ছে? এর পরিচ্ছন্ন জবাব হলো, বেঈমানরা আগামী প্রজন্মগুলোর সামনে আবু বকরকে, ওমরকে, উসমানকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমরাও শপথ নিয়ে বলি, ওহে বেঈমানেরা, তোমাদের চক্রান্ত যেই পরিমাণ হবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ঈমানদাররা যখন জাগবে তখন তোমরা পালানোর পথ খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক না? ঈমানদারদের জাগরণী সময় আনা উচিত, বোঝা উচিত যে ইতিহাসের অভ্যন্তরে আমাদের পাঠ চুকিয়ে দেওয়ার জন্য ইতিহাসের বিকল্প ইতিহাস সৃষ্টি করা হচ্ছে। আমি মাঝখানে একটা শিরোনাম নিয়ে এসেছিলাম বিবর্তনবাদের। আপনারা বলেন তো, ইতিহাসের অন্যতম অংশ এবং আমাদের ঈমানের অংশ আমাদের স্রষ্টা আল্লাহ। আমার যে সন্তানগুলোকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বিবর্তনবাদ পড়ানো হচ্ছে, এটার টার্গেট আর কি হতে পারে? আমি এক বিজ্ঞানীকে প্রশ্ন করেছিলাম, আপনি বিবর্তনবাদ বিশ্বাস করেন? যেহেতু আমার মসজিদ তো সায়েন্স ল্যাবরেটরি। উনি বলল, হুজুর বিশ্বাস করি না, বাকি কাগজে পত্রে আছে ওইটা পড়ি আর কি, মানে বিশ্বাস করি না। তা আমি এক জুমায় আমি বলেছি, সায়েন্স ল্যাবরেটরি মসজিদে আমি জুমায় বলেছি যে আপনারা সবাই বিজ্ঞানী এখানে অধিকাংশ। আমি আমার নিজ টাকা দিয়ে আগামী 100 বছর 2টা বানরকে আমার ঘরে বেঁধে রাখবো। আমি দেখতে চাই এই বানরগুলো মানুষ হয় কিনা। সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? আমি আমার টাকা খরচ করে রাখবো। কত বছর লেখা রাখবে, কত বছর পরে বিবর্তন হবে আমি দেখতে চাই। যত বছর পরে বিবর্তন হবে অত বছর এই 2 বানরের কিংবা একটা বানরের পাল, পৃথিবীর যেই কোনো জাত, যেই জাতটা মানুষ হয় বিবর্তন হয়ে, ওই জাতের পুরা খরচ আমি বহন করব। আসুন তো দেখি যেটা বিবর্তন হয় কিনা। তখন তারা বলল যে না, এটা তো সম্ভব না। উনারাও বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিম বিজ্ঞানীরাও বিশ্বাস করে না। কিন্তু আমাদের আফসোসের জায়গা, বিবর্তনবাদের এই শিরোনাম ছবি দিয়ে আমাদের নবী সাহাবীদেরকে কর্তন করা, এই যে একটা টেকনিক্যালি কৌশল অবলম্বন করা হলো, এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার আছে না ভাই? ইতিহাস পাঠের অন্যতম একটা অংশ আমাদের ঐতিহ্য সংরক্ষণ। ঐতিহ্য সংরক্ষণ আমাদের অনেকেই পোশাক আশাক নিয়ে যখন কথা বলা হয় তখন বলে যে ইসলামের ধর্মীয় আলাদা কোনো পোশাক নেই।
বলে কি বলে না? উনাদের বড় দাবি যে আল্লাহর নবী সৌদি আরবে আসছিলেন, সৌদি আরবে আসার কারণে সৌদি আরব সেটা গরম প্রবণ এরিয়া, এই জন্য আল্লাহর নবী যেরকম লম্বা জুব্বা পরতেন অন্যরাও লম্বা জুব্বা পরতো, আল্লাহর নবী যেরকম পাগড়ি পরতেন আবু জাহেল আবু লাহাবও পাগড়ি পরতো। বলে কি বলে না? কথা বলে। দেখুন কত কৌশলে আমাদেরকে বিকৃত করা হচ্ছে। আমি তখন বললাম আল্লাহর নবীর সাথে কোনো কাজের মিলানোটা কাফেরের সাথে হবে না, আমার কাজের মিলানোটা আল্লাহর নবীর সাথে হবে। আল্লাহর নবী যেই কাজ করেছেন কাফেররা যদি এটা এর চেয়ে বেশিও করে এরপরও সেটা কাফেরদের কাজ, আর আল্লাহর নবী যদি কমও করে তাহলে সেটাও আল্লাহর নবীর কাজ। আমার নজর থাকবে আল্লাহর নবীর দিকে, কাফের মুশরিক বেঈমানের দিকে না। আপনি আমি যদি এই থিওরি না নিই তাহলে বিপদে পড়ব। যেমন আল্লাহর নবী মানুষ ছিলেন, আল্লাহর নবী খানা খাইছেন, পোশাকের মধ্যে যদি সুন্নত না থাকে আমি দাবি করব খানার মধ্যেও কোনো সুন্নত নাই। আপনি কেমনে প্রমাণ করবেন খানার মধ্যে সুন্নত আছে? কারণ আল্লাহর নবী মানুষ, মানুষে খানা খায়, কাফের মুশরিকরাও খানা খায়, আল্লাহর নবী খানা খাইছে, সুতরাং খানার মধ্যে কোনো সুন্নত নেই। ঘুম একটা মানুষ হিসেবে সে ঘুমাবেই, কাফেররাও ঘুমাইছে, আল্লাহর নবীও ঘুমাইছে। আমি অস্বীকার করব ঘুমানোর মধ্যে কোনো সুন্নত নাই, হাঁটার মধ্যে কোনো সুন্নত নাই, চলার মধ্যে কোনো সুন্নত নাই, কোনো জায়গার মধ্যে কোনো সুন্নত নাই। মানুষ হিসাবে নিসবত করে আল্লাহর নবীর সাথে যুক্ত করে প্রত্যেকটা জিনিসকে অস্বীকার করতে পারি। সুতরাং যুক্তি দিয়ে না চলে মাহবুবের মহব্বতের জিনিসকে মহব্বত করা, এটা একজন ইমানদারের পরিচয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের থিওরি হলো যেই কাজ অন্যরাও করেছে তবে আল্লাহর নবী করেনি, সুতরাং সেই কাজ সুন্নত না, আমরা সেটা করব না। কিন্তু যেই কাজ অন্যরাও করেছে আবার আল্লাহর নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পদ্ধতিতে আমাদের সামনে করে নিয়ে আসছেন, সেটা আল্লাহর নবীর কাজ, অন্যরা করুক চাই না করুক এটা আমাদের জন্য সুন্নত। সিরতে মাহবুবেরা মাহবুবেদার, সুরতে মাহবুবেরা মাহবুবদার, সিরতে মাহবুবেরা মাহবুবেদার, সুরতে মাহবুবেরা মাহবুবেদার। কবি সুন্দর করে বলেছেন যে আমি কাকে মহব্বত করি এটা না দেখার বিষয়। আপনি পাঞ্জাবি জুব্বা পড়বেন না, এটা আপনার ব্যক্তিগত অভিরুচি, কিন্তু আল্লাহর নবী পড়েছেন সেটাকে কাফের নাসারার সাথে মিলাবেন, এটা অন্ততপক্ষে একজন ইমানদারের হতে পারে না। আওয়াজ দেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, সুতরাং ইতিহাসের পাঠের এই অংশগুলো আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের তাহজিব, আমাদের তামাদ্দুন, আমাদের সৃষ্টি স্রষ্টাগত বিশ্বাস আমাদেরকে মজবুত করতে হবে। ইদানিং কালে আরেকটা দাওয়াত শুরু হয়েছে, সেই দাওয়াত হলো আল আম্বিয়া ও সাবিকুনের দাওয়াত, ঈসা মসিহের দাওয়াত, মুসা আলাইহিস সালামের দাওয়াত। আপনারা বিশ্বাস করবেন না, আত-তরিক ইলাল জান্নাহ, জান্নাতের পথ, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে লেখা, দেখলে মনে হবে মুসলমানে লিখেছে। কথা বুঝেননি মনে হয়? এখানে দাওয়াতুল কুফফার, দাওয়াতুল কুফফার বিলিবাসিল আম্বিয়া, আম্বিয়ে কেরামের লেবাসে, কখনো মুসা, কখনো ঈসা, কখনো ইব্রাহিম, বিভিন্ন আম্বিয়ে কেরামের রেফারেন্সে খ্রিস্টান মিশনারিরা দাওয়াতি কাজ চালু করেছে। নবীদের রেফারেন্স দিয়ে দিয়ে তারা সেই দাওয়াতি কাজ করছে। এজন্য আমাদের যে সকল ভাইয়েরা খ্রিস্টান মিশনারি এলাকায় কাজ করতে যায় এদেরকে বলে যে আপনারা কি নবীদের বিশ্বাস করেন না? হ্যাঁ করি। আপনার ঈমানের যে সকল কালিমা আছে সেখানে তো এটাও আছে সমস্ত নবীর উপর ঈমান এনেছেন। কয় হ্যাঁ। কয় তাহলে আপনারা কেন মুসা ঈসা এদের প্রচলিত পরিচালিত ধর্মকে কেন মানেন না? একজন সাধারণ মুসলমানকে এই প্রশ্ন করলে সে বিভ্রান্ত হবেনি? কথা বলেন না হবেনি? এখন আমরা জবাব দিব, সেই জবাব আশা করি সবার জানাও আছে। কথার কথা, যারা ঈসা আলাইহিস সালামের হয়ে দাওয়াত দেয় তাদেরকে এলজামি জবাব দিব, তাহলে তুমি ঈসা আলাইহিস সালামের কেন দাওয়াত দিচ্ছ? তুমি মুসারটা মানলেই তো পারো, সেটার দাওয়াত দাও, ঠিক না?
তো এখানে মৌলিক জবাব, আমাদের নবী আসার পর অন্য সকল ধর্মগুলো রহিত হয়েছে, আমাদের নবীজির ধর্মটা এমন এক ধর্ম যেখানে আল্লাহ রব্বে কারীম আগত এবং তদানীন্তন সমস্ত মিল্লাতে মুসলিমার জন্য ধর্ম ছিল। আগের যত আম্বিয়া কেরামগণ ছিলেন তাদের দ্বীনের যে দাওয়া সেটাও ছিল। সুতরাং আমরা মুসলমান, এজন্যই সমস্ত আম্বিয়া কেরামের উপর ঈমান আনি। তবে যেহেতু আমার নবীর আনিত দ্বীন এটা অবিকৃত, উনাদেরটা বিকৃত, আমাদের নবী আসার পর সেই দ্বীন রহিত হয়ে গেছে, সুতরাং রহিত দ্বীনকে আর মানার প্রয়োজন নাই। আমাদের নবীর যেটা আমরা মানি এটাই আমাদের জন্য যথেষ্ট। তারা কতভাবে বিভ্রান্ত করে জানেন? একজন মানুষ উত্তরবঙ্গে গেছে দাওয়াত দেওয়ার জন্য, তাকে বলতেছে যে তোমরা মারিয়ামকে তোমরা মানো না, অথচ মারিয়ামের নাম কতবার কোরআন শরীফে এসেছে। চিন্তা করেন আপনি যে তোমাদের খাদিজাতুল কুবরার নাম আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম আসছে, এভাবে বিভিন্ন জনের নাম বলে আসলেও কতবার আসছে। সাহাবীদের মধ্যে কজনের নাম আসছে, অথচ আমাদের কতজনের নাম আসছে তোমাদের কোরআনে দেখো। এই জন্য আমাদের এটাই সঠিক, এরকম বলে বিভ্রান্ত করার চেষ্টা করে। তা আমাদের এক বন্ধু হাসতে হাসতে বলছে, যদি শুধু নাম আসার কারণে, নাউজুবিল্লাহ, শুধু যদি নাম আসার কারণে কোনো অধিক পদমর্যাদা পাইতে হয়, তো শয়তানও তো এই পদমর্যাদা দাবি করতে পারবে। কি বলেন, ঠিক না? বাকি এগুলোর ইলমি জবাব আমাদের তৈরি করতে হবে। চক্রান্তর বেড়াজাল বড় কঠিন হয়ে গেছে। আজকে স্কুলে আমাদের শিক্ষার্থীদেরকে 29টা অক্ষর শুদ্ধ করে পড়াবে এই ব্যবস্থা নাই, কলেজে শুদ্ধ করে পড়াবে এই ব্যবস্থা নাই, তারিখ ইসলাম নাই, তারিখুল সুন্নাহ নাই, নাই নাই এটাই হলো বড় জিনিস। সবচেয়ে বড় কথা, ফরজে আইন সমপর্যায়ের ইলম আমাদের শিক্ষার্থীদেরকে দিব, সেই জিনিসটাও তো আমাদের মধ্যে নাই। আওয়াজ দেন ঠিক না বেটি? এই জন্য আমাদের সময় এসেছে সাবধান হওয়ার। কোরআনের আলোকে, সুন্নাহের আলোকে ইসলাম ইতিহাস উম্মার সামনে তুলে ধরতে হবে। ইতিহাসের আলোকে কি হয় জানেন? আমি আমার সময় শেষ হয়ে আসছে, বাবরি মসজিদকে সামনে রেখে ছোট্ট একটা কথা বলি। বাবরি মসজিদ কাদের? আসতে বললেন কেন? আওয়াজ দিয়া কন। কাদের? মুসলমানের। ঠিক না? ইতিহাসে এই মসজিদ 2-1 বছর না, 2-1 বছর না, 5 শতাধিক বছর আগের প্রমাণিত বস্তু হলো বাবরি মসজিদের জায়গাটা মুসলমানদের। না ভুল বললাম? কিন্তু দেখেন, ইতিহাসকে বুলুণ্ঠিত করার জন্য, ইতিহাসকে শেষ করে দেওয়ার জন্য উল্টা ইতিহাস সৃষ্টি করা হলো। আমি শুধু কুফফারদের কৌশল আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ইতিহাস নিঃশেষ করার জন্য আরেক ইতিহাস সৃষ্টি করা হয়। ভারতীয়রা, হিন্দুরা বাবরি মসজিদ দখলের পিছনে বড় যে যুক্তি দিয়েছে সেটা কি? আজকে যেখানে মসজিদ সেখানে আমাদের মন্দির ছিল। আজকে যেখানে মসজিদ সেখানে কি ছিল? কথা বলে না, মন্দির ছিল। ইতিহাস বলে মসজিদ, তারা ইতিহাস বানালো মন্দির। ভূতত্ত্ব প্রত্নতান্ত্রিক যারা, তাদের সকলের দাবি যে না এখানে কোনো মন্দির ছিল না। তাদের যিনি সাবেক বিচারপতি তারও দাবি এখানে কোনো মসজিদ, এখানে কোনো মন্দির ছিল না। কিন্তু তাদের দাবি এখানে মন্দির ছিল এবং সেটা রাম মন্দির ছিল। রেজাল্ট, মুসলমানদের কলিজার টুকরা মসজিদ বাবরি মসজিদকে বেঈমানরা দখল নিয়ে ফেলছে। ঠিক না? কিসের মাধ্যমে দিল? তাদের জমি, বাবার কিনা জমি, দাদার কিনা জমি, 14 গোষ্ঠীর কারো কিনা জমি না, সভ্যতার দিয়ে বলি দেওয়া হলো কি এখানে রাম মন্দির ছিল। তো তোমাদের রাম মন্দিরের অস্তিত্ব কই? বলে যে মুসলমানরা শেষ করে দিয়েছে। তো কত সালে শেষ করলো বলো? কে প্রতিষ্ঠা করেছে বলো? কিভাবে প্রতিষ্ঠা করেছে বলো? কোনো প্রমাণ দেখাতে পারবে না। বাস
শুধুমাত্র দাবি এখানে আমাদের রাম মন্দির ছিল। কি বুঝতে পারলেন? ইতিহাস দিয়ে আরেকটা ইতিহাসকে চাপা দিয়ে দিল। কেমন ইতিহাস? ভুয়া ইতিহাস। কেমন ইতিহাস? বাজে ইতিহাস। আমরা আজকের থেকে শপথ নিতে চাই, আমরা সঠিক ইতিহাস প্রয়োগ করব। বাবরি মসজিদ আমাদের, স্থাপত্য আমাদের, ইতিহাস আমাদের। শুধু বাবরি মসজিদ একটা না, এক বাবরি মসজিদ তোমরা জ্বালিয়েছো, ভেঙ্গেছো, উৎখাত করেছো। মুসলমানেরা লক্ষ লক্ষ মসজিদ তৈরি করবে। এক মসজিদের বিপরীতে লক্ষ মসজিদ তৈরি হবে। পাশাপাশি আমাদেরকে ইতিহাস সংরক্ষণের মৌলিক থিমগুলো খেয়াল রাখতে হবে। আপনি একজন হিন্দুকে গিয়ে মাসালা বলেন যে হিন্দু ভাই, তুমি বললা তোমাদের রাম মন্দিরের মন্দিরের জায়গায় আমাদের মসজিদ হয়েছে। তুমি দেখো আমাদের ইতিহাস কি বলে, কোন মুসলমান যদি শরিয়া মসজিদ করতে চায় ততক্ষণ পর্যন্ত সেটা শরিয়া মসজিদ হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের মালিকানাধীন জমিতে মসজিদ না করবে। যেই মুসলমানদের মৌলিক চিন্তা এখানে ধর্মীয় জায়গা, ধর্মীয় প্রতিষ্ঠান হতে হলে সেই প্রতিষ্ঠানটা এইভাবে আগে সেটাকে ওয়াকফ করতে হয়, আল্লাহর জন্য ছেড়ে দিতে হয়। সেখানে তোমাদের মন্দিরের জায়গা দখল করে মুসলমানেরা মসজিদ করেছে, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। এখানে সম্রাট বাবরকে, বাবরের ইতিহাসকে মুছে দেয়া না, মুসলমানদের যে ভারত কেন্দ্রিক ইতিহাস সেই ইতিহাসকে মুছে দেওয়ার চক্রান্ত এটা। আজকে আমাদের দেশে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহিকে জঙ্গি হিসাবে কোন একটা চ্যানেলের মধ্যে দাবি করা হয়েছিল। টার্গেট হলো এক শাইখুল হাদিসকে জঙ্গি বানাতে পারলে, তথাকথিত জঙ্গি বানাতে পারলে লাখো শাইখুল হাদিসকে ফাঁসি দেওয়া যাবে। এই জন্য বেঈমানরা চক্রান্ত করেছিল। আলহামদুলিল্লাহ তাওহীদি জনতা জাগ্রত হওয়ার পর, ওলামায়ে কেরাম জাগ্রত হওয়ার পর তারা সেখান থেকে পিছপা হয়েছে। কিন্তু মনে রাখবেন, এক শাইখুল হাদিসকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তারা পিছু হটেছে ঠিক, কিন্তু এখান থেকে তারা পিছু হটবে না। আগামী দিনে কোনো না কোনো আলেমকে সন্ত্রাসী আখ্যা দিবে, জঙ্গি আখ্যা দিবে, অন্য কিছু আখ্যা দিয়ে গ্রেফতার করার চেষ্টা করবে। তাই এখন থেকেই আমাদের সচেতন হওয়া লাগবে। এখন থেকে আমাদের সচেতন হওয়া লাগবে। ইসলামের মৌলিক শিয়ারগুলো, যেমন আমরা জানি আলিয়া মাদ্রাসার শিক্ষা যেই পুস্তকগুলো আছে সেখান থেকে জিহাদ শব্দকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? না, আপনারা জানেন না কেন সরিয়ে দেওয়া হলো? ইতিহাসের বিকৃতি, আগামী ইতিহাস সৃষ্টির জন্য কৌশল। ইংরেজরা এই দেশে নিজেদের অস্তিত্বকে মজবুত করার জন্য যেই জিহাদ নিষিদ্ধ করতে চেয়েছিল, সেই জিহাদ আজকে প্রকারান্তরে নিষিদ্ধ করার প্রাথমিক পদক্ষেপ হলো এই শব্দ কারো মুখে আনবে না, এই শব্দ কারো লিখনিতে আনবে না, এই শব্দ কোনো বইয়ে থাকবে না। ও মুসলমান, মুসলমানের দেশে এইরকম চক্রান্ত হওয়া সাধারণ কোনো ব্যাপার না। কোরআন সুন্নাহকে জ্বালিয়ে দেওয়ার পর্যায়ে, জোরে বলেন ঠিক কি না? একটা সময় বলা হতো সন্ত্রাসবাদী, সেখান থেকে আসলো জঙ্গিবাদী। এখন আর সন্ত্রাসী আর জঙ্গিবাদী না, এখন ইসলামিস্ট, ইসলামিক বই। বোঝেন নাই মনে হয়? আমাদের সন্তানরা ইসলামী ইতিহাস থেকে এভাবেই যেন পিছনে সরে যায়, এগুলা কৌশল। কথার কথা জিহাদ ও জঙ্গিবাদ এটা একটা স্লোগান মাত্র। আমি একটা স্লোগানের সাথে সবসময় দ্বিমত পোষণ করি। আমি বিশ্বাস করি মুসলমান যে জঙ্গিবাদের যে অর্থ সন্ত্রাস, সেই অর্থে কলেজে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, স্কুল পড়ুক, আলিয়া পড়ুক, যেই মতবাদেরই হোক, কোন মুসলমান সন্ত্রাসের অর্থে জঙ্গি হতে পারে না। জিহাদ ও কিতালের অর্থে জঙ্গি যদি অর্থ হয়ে থাকে, সেই অর্থ অনুযায়ী হওয়া ফরজ। নামাজের মতো, রোজার মতো, হজের মতো, যাকাতের মতো, করে বলেন ঠিক না বেটি? এটা আমাদের ইমানের মাসালা, ইমানের মাসালা। বাকি মুসলমান অধ্যুষিত এরিয়ায় এখানের মধ্যে কেউ হামলা করবে কিনা, 2005 সালে জেএমবির হামলার পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্ট জানান দিয়েছি, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে কথিত এই জিহাদ নামে সন্ত্রাসী কার্যক্রম যেটা জেএমবি করেছে, আমরা এটার পক্ষপাতী না, কেউ এটার পক্ষপাত হতে পারে না।
কোনো মুসলমান হবেও না। সারা দেশের ওলামায়ে কেরাম এদের এই অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বয়ান করেছেন, বক্তৃতা দিয়েছেন, সেমিনার করেছেন, স্মারকলিপি দিয়েছেন। আমাদের প্রশ্নের জায়গাটা হলো, আজকে আমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সাথে দিয়ে দেওয়া হচ্ছে ইসলামী বই, আরেক ভাইকে দেওয়া হচ্ছে, সাথে দেওয়া হচ্ছে ইসলামী বই, যেখানে ফাজাইলে আমল আছে, যেখানের মধ্যে কখনো কখনো কোরআন শরীফের তাফসীরগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হলো, একটা শব্দ জিহাদকে মুছে দিয়ে, জিহাদকে প্রশ্নবিদ্ধ করে সন্ত্রাসের মোকাবেলায় দাঁড় করানো ইসলাম ইতিহাসকে এই দেশ থেকে, এই ভূখণ্ড থেকে, এই ভারতবর্ষ থেকে মুছে ফেলার প্রাথমিক পদক্ষেপ। সুতরাং সাবধান হন, সচেতন হন, এখনই সাবধান হওয়ার সময়। কারা কারা সাবধান হতে রাজি একটু হাত তুলে বলেন। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বুঝতে হবে বিষয়গুলো। শব্দের মারপেচ, জিহাদ শব্দ ব্যবহার করা যাবে না। কেন? আমাদের সন্তানরা, শিশু বাচ্চাদের নাকি মেধার মধ্যে সমস্যা হয়। তাহলে এদেশে পুলিশ শব্দ বন্ধ করে দেওয়া হোক, সেনাবাহিনী শব্দ বন্ধ করে দেওয়া হোক। কারণ এই শব্দ এগুলো শুনলেও বাচ্চারা ভয় পায় না? ভয় পায় না? ভয় পায় না? পায়। এখানে কি গেমস চলছে, সেই গেমস আমাদের বুঝতে হবে। যেহেতু আমার বিষয় ইতিহাস, এই জন্য কথাগুলো আমি নিয়ে আসলাম। যেই কোনো জাতিকে সমূলে উৎপাটন করার আগে প্রাথমিক পদক্ষেপ, সেই জাতিকে ভীরু কাপুরুষ করে তুলতে হয়। সেই জাতিকে থিম দিতে হয়, তোরা পারবি না, তোরা শেষ, তোরা আতঙ্কিত, আতঙ্কগ্রস্ত। যেমন আমি যদি আতঙ্কিত হতাম, কথা বলতে পারতাম না। ভীত সন্ত্রস্ত হলে আমার মুখ দিয়ে কথা বের হতো না। কাউকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া, আতঙ্কিত করে দেওয়া, এটা হলো প্রাথমিক পদক্ষেপ। সেই পদক্ষেপ নিয়েছে জিহাদ শব্দকে বাদ। আজ আলিয়া মাদ্রাসা থেকে বাদ, কাল কওমি মাদ্রাসা থেকে বাদ, পরশুদিন কোরআন শরীফ থেকে বাদ দিয়ে দিলে শরীয়ত থাকবে? যেই কোনো জায়গা থেকে বাদ দেওয়ার মানে কি? আপনারা সেটা বাদ দেন যে কথার কথা, কেউ যদি এখানে সশস্ত্র উত্থানের মাধ্যমে সরকার পতন করতে চায়, এগুলোকে আপনারা জেএমবি কে উৎখাত করেছেন, করেন। কিন্তু ইসলামের মৌলিক বিধান যেটা ফরজে আইন, মনে রাখবেন, এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার ফল আপনি আমি ভোগ করছি। এমনিতে হয়নি, আমাদের আসলাফদের ফতোয়ার ভিত্তিতে হয়েছে। সেই ফতোয়া ছিল জিহাদের ফতোয়া, সেই ফতোয়া ছিল যুদ্ধের ফতোয়া, সেই ফতোয়া ছিল লড়াইয়ের ফতোয়া। আজকের দিনে যারা জিহাদকে বাদ দিতে চায়, আমি বলি তারা দেশদ্রোহী। আওয়াজ দেন ঠিক না বেঠিক? মুসলিম ভূখণ্ডে এই শব্দ বাদ দিবেন কেন? এই শব্দ কোরআনের, এই শব্দ হাদিসের, এই শব্দ ইসলামী ইতিহাসের, এই শব্দ নবীর সাথে যুক্ত, এই শব্দ সাহাবীর সাথে যুক্ত। একটা মাত্র শব্দ দিয়ে নবীকে সন্ত্রাসী বানানো সম্ভব, একটা মাত্র শব্দ দিয়ে সাহাবীদেরকে সন্ত্রাসী বানানো সম্ভব, একটা মাত্র শব্দ দিয়ে আমাদের আকাবির আসলাফদেরকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই কত বড় মর্দে মুজাহিদ ছিলেন, কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, কত বড় বীর মুজাহিদ ছিলেন। আজকে নুরউদ্দিন জঙ্গি শব্দ এটা নিলেই জঙ্গিবাদী শব্দের কারণে যে কেউ মনে করবে লোকটা সন্ত্রাসী ছিল। আজকেও যখন জিহাদ শব্দটাকে প্রশ্নবিদ্ধ করা হলো, জিহাদ শব্দটাকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, মুছে দেওয়া হচ্ছে, আগামী জিন্দেগিতে কেউ কোরআন শরীফ পড়বে, দেখবে যে কিরে এই জিহাদ শব্দই তো আমি জানি, এটা মানে সন্ত্রাসবাদ, এটা মানে জঙ্গিবাদের সন্ত্রাসবাদিতার অর্থে, তখন সেটা পড়বে আর ভাববে এই কিতাব পড়া যাবে না, কারণ এই কিতাব সন্ত্রাসকে উস্কে দেয়। বুঝছেন না? বোঝেন না? একটা মাত্র শব্দ। এগুলা হলো ইতিহাসের পাঠ। ইতিহাস এইভাবে বিকৃত হয়, ইতিহাস এইভাবে একটা জাতিকে শেষ করে দেয়। আল্লাহর নবী জিহাদ করেছে না করে নাই? আপনার আমার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো জিহাদ মানে হলো সন্ত্রাসবাদ, জিহাদ মানে হলো অন্যায়। তো আপনি যখন আল্লাহর নবীর জীবনী পড়বেন, সিরাত, সিরাতের পাতায় পাতায় নবীর জিহাদের কথা আছে না নাই? কথা বলেন। সেখানে সিয়ার আছে, সেখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাগাজি আছে, সেখানের মধ্যে জিহাদ শব্দ আছে। হাদিসের কিতাবগুলোর মধ্যে ভুরি ভুরি এই শব্দ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এই শব্দ আছে। আমার সন্তানকে শিক্ষাঙ্গনে মানসিকভাবে গড়ে তোলা হলো জিহাদ মানে সন্ত্রাসবাদ। আর আগামী প্রজন্ম একটা সময় তৈরি হবে যারা ঈমান হারা হওয়া লাগবে না, অটোমেটিক তারা ঈমান হারা হয়ে যাবে।
আমি কথা বুঝাইতে পারলাম তো? সুতরাং আপনার আমার এখন যেটা করণীয় সেটা হলো তারিখের ব্যাপারে আমাদের সচেতন হওয়া লাগবে। ইসলামী ইতিহাসের রূপ, আমাদের উপমহাদেশের রূপ, খেলাফায়ে রাশিদিনদের গোটা জিন্দেগির যে ঐতিহাসিক রূপ আছে, সেই সকল জিনিসগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে, না হয় আগামী জিন্দেগি ভয়ানক। কোন স্কুল কলেজের ছেলে ইসলামী বই কিনবে না, ফাজেল আমল কিনবে না। কেমনে কিনবে? মনে করেন আমাদের দেশে সন্ত্রাস, বিভিন্ন অপরাধী ধরা হয়। যেমন কারো কাছে যদি কোনো গাঁজা পাওয়া হয় তাকে ধরা হয় কিনা? কথা বলেন না। কেন ধরা হয়? কেননা গাঁজা এটা এমন এক জিনিস যে জিনিসটা বহন করা অপরাধ। এই জন্য যদি কারো কাছে গাঁজা পায় তাকে গ্রেফতার করে প্রশাসন। এই জন্য আমি একজন সচেতন নাগরিক হিসাবে কখনো গাঁজা বহন করি না। এই দেশে যদি কারো কাছে অন্যায়ভাবে পিস্তল পাওয়া যায় তাকে গ্রেফতার করা হয় কিনা? কেন গ্রেফতার করা হয়? কেননা একজন সাধারণ নাগরিক অনুমতিবিহীন কোন পিস্তল বহন করা অপরাধ, এই জন্য পুলিশ তাকে গ্রেফতার করে। বিদায় আমি একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদের সাজদা করলে পর্যন্ত এসেছি, কিন্তু আমি কোনো অস্ত্র সাথে বহন করে আসিনি, কারণ আমি জানি এটা অপরাধ। মদ কেউ বহন করলে প্রশাসন তাকে গ্রেফতার করে। কেন করে? মদ বহন করা অপরাধ। আমি একজন সচেতন নাগরিক হিসাবে মদ বহন করি না। কেন? যেহেতু এটা বহন করা অপরাধ। তাহলে বোঝা গেল যেই জিনিস বহন করলে প্রশাসন ধরে, আইনের চোখে এটা অপরাধ, অন্য সকল মানুষ সেই জিনিসটা বহন করতে চায় না। আজকে যখন কাউকে গ্রেফতার করে তার সামনে এনে দেওয়া হচ্ছে, ইসলামী বই থাকার কারণে গ্রেফতার করা হলো, সেই বইয়ের মধ্যে ফাজাইলে আমল এটাও একটা বই, ইসলামী জীবন ব্যবস্থা এটাও একটা বই। তাহলে আগামী জিন্দেগিতে আমাদের সন্তানরা ইসলামী বই কিনবে না, তারা দূরে থাকবে আর ভাববে এইগুলা বহন করা অপরাধ। ঠিক না ঠিক? সুতরাং আমাদেরকে বুঝতে হবে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা আল্লাহর নূরকে বিভিন্ন ভাবে নিভাতে চাচ্ছে। কোথাও মিডিয়ার ফু, কোথাও প্রশাসনের ফু, কোথাও কুফফারদের ফু, কোথাও রয়ের, কোথাও আইএসের, কোথাও এটার, কোথাও সেটার, সমস্ত চক্রান্তের টার্গেট ইসলামকে শেষ করা, দ্বীনকে শেষ করা, শরীয়তকে শেষ করা। তবে এটাও ঠিক, ইনশাআল্লাহ আমরাও ঈমানের সাথে তৈয়ার থাকবো। কুফফাররা যতই চক্রান্ত করুক মোকাবেলা করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কুফফারদের মোকাবেলা যথাযথভাবে করার লক্ষ্যে ইসলাম ইতিহাসের বাস্তবিক অর্থে যেই পাঠ, সেভাবে পাঠ করার, সেভাবে গবেষণা করার, সেভাবে আমাদের সামনে আনার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।